দিন ও দাওয়াতি কাজ যারা করেন, আগে দাওয়াতি কাজ নাকি আগে নিজেকে সম্পূর্ণ দিনে আনা উচিত? সম্প্রতি দেখা যায় যারা দাওয়াতি কাজ করেন তাদের বিভিন্ন অনৈতিক কাজ সামনে আসে। এক্ষেত্রে দায়ীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সন্দেহাতীতভাবে একজন মানুষ দাওয়াতি কাজ করবেন, একই সাথে নিজেকে সংশোধনও করবেন। কিন্তু যখনই তিনি দাওয়াতি কাজ করবেন, তিনি যেহেতু নবী রাসূলদের রিপ্রেজেন্ট করছেন বা নবী রাসূলদের দায়িত্বটা উম্মত হিসাবে তাদের কাজটা তিনি করতে যাচ্ছেন, অতএব তিনি নিজেকে সমাজে অত্যন্ত আদর্শবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা উচিত, যাতে তার দাওয়াতটা অনেক বেশি ইফেক্টিভ হয়। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য তো মানুষের হেদায়েত। তো হেদায়েতের জন্য যিনি দাওয়াত দিচ্ছেন তার নিজের দাওয়াতের উপর নিজে আমল করা দরকার, আদর্শবান মানুষ হওয়া দরকার। আমার দাওয়াত যদি আমাকেই প্রভাবিত না করে, আমাকেই পরিবর্তন না করে, তাহলে মানুষকে পরিবর্তনের আশা আমি কীভাবে করতে পারি? সেজন্য নিজেদেরকে সংশোধনের ব্যাপারে বিশেষভাবে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তাছাড়া মুখে কথার দাওয়াতের চাইতে মানুষের কাজের দাওয়াতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সেজন্য আমরা মানুষকে যখন দাওয়াত দিব, তার আগে নিজে সেটাকে আমল করার চেষ্টা করব। এবং যদিও আমল করা ছাড়া দাওয়াত দেওয়া নিষেধ নয়, কিন্তু আমল করে দাওয়াত দিলে সেটা ইফেক্টিভ হয়, দাওয়াটা অর্থবহ হয়। সেজন্য সেই দিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। এবং আজকাল দুর্ভাগ্যজনক একটি বিষয় যে আমরা অনেকেই অনেক কথা নিজেরা বলি, কিন্তু নিজেরা সেটার উপর আমল করি না। এটা আল্লাহর কাছে এবং বান্দার কাছে, উভয়ের কাছে আমাদেরকে জবাবদিহিতার বা প্রশ্নের মুখোমুখি করে দেয়। সেজন্য চেষ্টা করা উচিত দাওয়াতি কাজ করব আমরা, কিন্তু তার পাশাপাশি নিজেকে একজন মডেল আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করব। আমাদের আচরণটা, আমাদের আমলটা, এটা হবে সবচেয়ে বড় দাওয়াত, সবচেয়ে প্রভাবশালী দাওয়াত। সেজন্য সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা যদি কোনো অন্যায় করি, কোনো অনাচারে লিপ্ত হই, তাহলে দাওয়াহ বা দায়ীগণ কলঙ্কিত হবেন, তাদের গায়ে কলঙ্ক লাগবে। এটা অনেক বড় একটা অপরাধের ব্যাপার, অনেক বড় একটা দায়ের ব্যাপার। আমি কোনো কাজ করলাম, তার দায়টা পুরো জনগোষ্ঠীর উপরে লাগলো, কালিমাটা সবার গায়ে লাগলো, সবার প্রতি মানুষ সন্দেহ পোষণ করা শুরু করলো। এটা কত বড় দায়ের ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে তখন দায়িত্বশীলতার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে সেটা উপলব্ধি করার তৌফিক দান করুন। কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন। আমার ভাইয়ের বিয়েতে কি আমার মা অভিভাবক হিসাবে যেতে পারবেন? প্রিয় দর্শক, আপনার বাবার মৃত্যুর পর স্ত্রী হিসাবে আপনার মায়ের 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত বা শোক পালন করতে হবে। এটি অপরিহার্য এবং ওয়াজিব একটি আমল। এই আমলটি করার জন্য স্বামীর ঘরে 4 মাস 10 দিন অবস্থান করতে হবে। একটি কক্ষে বন্দি থাকা নয়, বরং বাড়ির চৌহদ্দিতে তিনি বসবাস করবেন। এবং দূরে কোথাও বা বাড়ির বাইরে কোথাও যাওয়ার একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানো বা অন্য কোনো একান্ত জরুরি কোনো নিড থাকলে সেজন্য তিনি যেতে পারবেন। সে ছাড়া তার আসলে আর বাহিরে যাওয়ার সুযোগ নেই বা যাওয়া উচিত না। যেহেতু আপনার বোনের বা ভাইয়ের বিয়েতে তার উপস্থিত হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, বিশেষ করে অভিভাবক হিসাবে তার সম্মতি, তার সাক্ষ্য, এগুলোর কোনোটারই আসলে ইম্পর্টেন্স নাই সেভাবে। তো সেহেতু বিবাহের আগদটা ওই বাড়িতে হতে পারে, যাতে করে আপনার মায়ের উপস্থিতি হতে পারে। আনুষ্ঠানিকতা যতটুকু সম্ভব ওই ঘরে হতে পারে যেখানে তিনি আছেন, তাহলে তার উপস্থিতিও হলো, আবার তিনি ইদ্যত ভঙ্গ করলেন না এবং অনুষ্ঠানটাও হয়ে গেল। সেরকমটি করা গেলে সবচেয়ে ভালো। যদি সেটা কোনো কারণে করা না যায়, তাহলে সেক্ষেত্রে একান্ত যদি তার যাওয়া লাগে, তাহলে খুব দ্রুততার সাথে দিনের বেলায় তার সেখানকার কাজ শেষ করে তিনি আবার ফেরত আসবেন। কিন্তু চেষ্টা করা দরকার তিনি না যেয়ে বরং এখানে কোনো আনুষ্ঠানিকতা করা যায় কিনা, যাতে করে তার উপস্থিতিটাও থাকে, তিনি মন খারাপ না করেন এবং সন্তান হিসাবে আপনার ভাইও মন খারাপ না করেন।